এবার আপনাদের সামনে বলবো আমি একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদে কেমন শপিং ছিল। পাল্টা চিঠি লিখছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল উম্মাহ, চিঠি লিখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে দুটো বিষয়। এক নম্বর হচ্ছে আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা বলতে হবে, আমাকে ফয়সালা দিতে হবে আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা। আর আগামী 1 মাস যদি আপনি বাঁচেন, মুসলমানরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা, এই দুটো বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। তার আমরা ঈদে শপিং করি, গরিব দুঃখীদের জন্য আমরা অনেক মুমিন বান্দা আছে, ইমানদার বান্দা আছে, তারা যাকাত দেয়, গরিব দুঃখীদের জন্য কেনাকাটাও করে, জামা কাপড় ইত্যাদি তারা আমরা দান খয়রাত করে থাকি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু শপিং করি আমরা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের শপিংটা কেমন ছিল একটু আমরা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা ছেলে আব্দুল্লাহ তার নাম, রাস্তায় খেলাধুলা করছিল। তখন অন্যান্য বাচ্চারা বলছে, আব্দুল্লাহ তোর কটা জামা হয়েছে ঈদে বল, ঈদে তোর কটা জামা হয়েছে বল। আমার একটা হয়েছে, কেউ বলছে আমার দুটো হয়েছে। সঙ্গী সাথীগুলো সব খেলা করছে, ছোট বাচ্চা ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে মনে বলছে আমার তো একটাও জামা হয়নি। ওরা তো গল্প করছে, এ বলছে আমার দুটো জামা হয়েছে, ও বলছে আমার তিনটে জামা হয়েছে। ঈদের যে সবগুলো হয়, কে আমাদের বাচ্চাদের কে দুটো তিনটে পাঁচটা, বর্তমানে দুটো জামাতে কোনো ছেলে মেয়ের মন ভরে না, তিনটে জামাতে মন ভরে না, পাঁচটা ছটা সাতটা করে সব এখন জামা। ঈদের শপিং মানে তিনটের নিচেই তো আমি মনে করি তো কোনো ছেলে মেয়েদের জামা কাপড়ই হয় না, দুটো তিনটের নিচেই। আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর একটাও জামা হয়নি। সঙ্গী সাথী বন্ধুদের কাছ থেকে শুনে এসে কাঁদতে কাঁদতে আসছে বাড়িতে। কাঁদতে কাঁদতে এসে আব্দুল্লাহ মায়ের কাছে এসে কাঁদছে, ও মা জননী তুমি আমার জন্য একটা জামা কেননি কেন, আমার কি জামা হয়েছে ঈদে, আমার জামা কই, আগামী কালকে কি পরশু দিনকে ঈদ, ঈদ আগত, ঈদ উল ফিতর আগত, আমার নতুন পোশাক কই, আমার সব বন্ধুদের কারোর দুটো একটা তিনটে করে সব জামা কাপড় হয়েছে, আমার জামা কই। মা চিন্তায় পড়ে গেল, কি ছেলেকে কি জবাব দেবে সন্তানকে, খুব চিন্তিত হয়ে গিয়েছে। তখন স্বামীর কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছলছল নয়নে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাসন আমলে মুসলমানরা রোম এবং পারস্য জয় করেছিল। খিলাফত পাওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ব্যবসা করত। খিলাফতের গুরুভার মাথার উপর পড়ার পর ব্যবসা তাকে ছেড়ে দিতে হয়েছিল। বাইতুল ফান থেকে মাসিক ভাতা হিসেবে যতটুকু পেত তাতেই তার কষ্টের জীবন, কষ্টের সংসার তাকে সেইভাবেই চালাতে হতো। মাসিক ভাতা পেত, খলিফা ভাতা পাচ্ছে, দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী। আর আমাদের বর্তমানের যদি একবার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, কত জেনারেশন যে তাদের বসে বসে খাবে তার কোনো ঠিক নেই। কি ঠিক কথা কিনা এটা বলুন? আপনারা শিক্ষিত মানুষ, ভালো করে বিবেচনা করুন, খুব চিন্তা করে কথা বলুন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দেশের মদিনার রাষ্ট্রপতি। তার বিবি এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমার স্বামী, আমার ছেলেটা তো এসে কাঁদছে, তোমার ছেলে কাঁদছে। তার সঙ্গী সাথীদের ঈদের জামা কাপড় হয়েছে, আব্দুল্লাহর জামা কাপড় হয়নি। আমাদের না হয় জামা কাপড় না হলেও চলবে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমার স্বামী, আমাদের তো জামা কাপড় না হলেও চলবে, তোমার জামা কাপড় না হলে চলবে, আমার কাপড় চোপড় না হলে চলবে। কিন্তু ছোট বাচ্চা ছেলেটা আজকে আব্দুল্লাহ কাঁদছে, ওর জামা হয়নি বলে। কি করা যাবে বলে, পরামর্শ দাও, মাশওয়ারা দাও। হে আমার স্বামী, কি বলবো? তোমার ছেলেকে আমি কি জবাব দেবো, তুমি বলো, কি জবাব দেবো আমি, তুমি বলো। আমিরুল মুমিনিন দেশের রাষ্ট্রপতি চিন্তায় পড়ে গেল,
কি বলবো আমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার তো সামর্থ্য নেই, আমার তো নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই, আমার কাছে টাকা পয়সা নেই, কি করে আমি জামা কাপড় কিনবো? চিন্তা করতে লাগলো কি করব। তাই তো ছোট বাচ্চা যদি একটা জামা না দিতে পারি, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপতি হয়ে, দেশের মদিনার রাষ্ট্রপতি হয়ে যদি একটা ছোট বাচ্চা ছেলে যদি নতুন জামা কাপড় না দিতে পারি, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? চিন্তা করছে। তখন মাথায় আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বলছে, উনি তো আবু উবাইদা তো আমার অর্থমন্ত্রী, ওর কাছে তো প্রচুর টাকা পয়সা আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনুল উম্মাহ উপাধি দিয়েছিল। অত্যন্ত বিশ্বস্ত, খুব বিশ্বস্ত। দেখুন, দেশের অর্থমন্ত্রী যদি বিশ্বস্ত না হয়, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে যায়। কত আমাদের দেশে কত বড় বড় মন্ত্রীরা ধরা পড়ছে আজকে, কত মন্ত্রীরা জেল খাটলো, কত মন্ত্রীরা ধরা পড়লো শুধু অর্থের জন্য, অর্থ আত্মসাৎ। আর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশ্বস্ত ছিল, একটা টাকা নয় ছয় হতো না, মানে একটা টাকা, একটা দিরহাম, একটা রিয়াল নয় ছয় হতো না। তাই আল্লাহ রাসূল তাকে উপাধি দিয়েছেন আমিনুল উম্মাহ, উম্মতের জন্য অতি বিশ্বস্ত, এত বিশ্বস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, এবার ভাবছে, সত্যিই তো আমার ছোট বাচ্চাকে যদি একটা জামা না দিতে পারে ঈদে, মুখ দেখাবো কি করে আমি? অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু উবাইদা, তুমি তো আমার অর্থমন্ত্রী, আমাকে তো তুমি প্রত্যেক মাসে বেতন দাও, ভাতা দাও, কোন রকম কষ্ট করে আমি সংসার চালাই। তুমি আমাকে যদি, হে আবু উবাইদা, চিঠি লিখছে, হে আবু উবাইদা, তুমি যদি আমাকে 1 মাস অগ্রিম বেতন দাও, তাহলে আমি খুব উপকৃত হব, আমি ঈদটা পালন করতে পারবো, ঈদটা আমি সুষ্ঠুভাবে পালন করতে পারি। যদি তুমি আমাকে 1 মাসের বেতন অগ্রিম দাও, অগ্রিম বেতন নিয়ে আমি তাহলে ঈদ পালন করব, আমার ছেলের জন্য নতুন পোশাক আমি কিনতে পারবো। দূত চিঠি পৌঁছে দিল অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিঠি পড়ছে। চিঠিতে যখন বিস্তারিত পড়ছে, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছলছল ছলছল নয়নে কাঁদছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। একই চিঠি রাষ্ট্রপতির চিঠি, রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রীর চিঠি। 1 মাস অগ্রিম, 1 মাসের বেতন অগ্রিম চেয়েছে। রাষ্ট্রপতির এইরকম চিঠি পড়ে ঈদ পালন করবে বলে ছোট বাচ্চা ছেলে পোশাক কিনতে পারিনি বলে দুঃখ প্রকাশ করেছে। তাই আমার কাছে, আমি অর্থমন্ত্রী, আবু উবাইদা চিঠি পড়ছে আর কাঁদছে। কি করুণ পরিস্থিতি আপনি ভাবুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের শপিং কেমন আপনি একটু ভাববেন এটা। আর আমরা শপিং কেমন করি? গরিবদের জন্য একটু কেনাকাটা করবেন, যাদেরকে আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, যাদেরকে অর্থ দিয়েছে। যাকাত দেয়া ফরজ ওই কারণে করেছে ইসলাম ধর্ম। গরিবদের জন্য একটু দান খয়রাত করুন। যাকাতের টাকা নিয়ে অংশগ্রহণ করবে ঈদের ময়দানে, এটা ইসলাম। নতুন পোশাক কিনবে আপনার যাকাতের টাকা দিয়ে, ক্ষীর সেমাই মাছ মাংস কিনবে আপনার যাকাতের টাকা দিয়ে, এটাই তো ইসলাম। এর নামই তো ইসলাম ধর্ম। ইসলাম তো শান্তি, এটাই তো শান্তি। তারা খুশির ঈদে অংশগ্রহণ করবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে কাঁদতে লাগলো। কিন্তু তাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছে আমিনুল উম্মাহ, উম্মতের অতি বিশ্বস্ত। অগ্রিম বেতন আমি রাষ্ট্রপতিকে, দেশের প্রেসিডেন্টকে, দেশের খলিফাকে অগ্রিম বেতন আমি কি করে দিতে পারি? চিন্তায় পড়ে গেল, কিভাবে দেব আমি তাকে। পাল্টা চিঠি লিখছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনুল উম্মাহ চিঠি লিখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, পাল্টা চিঠি।
টাকা দেওয়া বাদ দিয়ে, অগ্রিম বেতন দেওয়া বাদ দিয়ে উনি একটা চিঠি লিখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনি আমার কাছে অগ্রিম বেতন চেয়েছেন 1 মাসের জন্য, কিন্তু আমি আপনাকে দিতে পারি, দুটো বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। আপনি যদি দুটো বিষয়ে ফয়সালা দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি। যে বেতন দিয়ে আপনি, যে টাকা দিয়ে আপনি ঈদ পালন করবেন, স্বচ্ছন্দে ঈদ পালন করবেন। কি দুটো বিষয় ফয়সালা দিতে হবে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে দুটো বিষয়। 1 নম্বর হচ্ছে আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা বলতে হবে, আমাকে ফয়সালা দিতে হবে আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা। আর আগামী 1 মাস যদি আপনি বাঁচেন, মুসলমানরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা, এই দুটো বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। তারপর আমি আপনাকে অগ্রিম বেতন দেব। চিঠি দূত পৌঁছে দিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়েছে, ভেবেছে হয়তো টাকা পাঠিয়েছে দূতকে দিয়ে, কিন্তু না, দূতের হাতে চিঠি। পিয়ন চিঠি দিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছে, বিবি, ছোট বাচ্চা ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে পাশে। ভেবেছে হয়তো টাকা দিতে এসেছে, এবার আব্বু আমাকে টাকা দিয়ে নতুন জামা কিনে দেবে। আব্দুল্লাহ ছলছল নয়নে তাকিয়ে আছে আব্বুর দিকে, বিবি তাকিয়ে আছে স্বামীর দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাঠ করছে, চিঠি পড়েছে। দুটো বিষয়ে ফয়সালা চেয়েছে। দুটো বিষয় যদি আপনি ফয়সালা দিতে পারেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা, আর আপনি যদিও বাঁচেন আগামী 1 মাস, ওই 1 মাসের মধ্যে আপনাকে, ওই 1 মাস আপনাকে গোটা বিশ্বের মুসলমানরা, সৌদি মিডিল ইস্টের মুসলমানরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা, দুটো বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খেলাফত লাভ করেছেন, আপনার উপর খেলাফত দেওয়া হয়েছে, এবং আপনি তো আমির আল মুমিনিন, আপনি তো রাষ্ট্রপতি, আপনাকে দুটো ফয়সালা দিন আপনি, তাহলে আমি অগ্রিম বেতন পাঠিয়ে দেব আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়ছে আর কাঁদছে, ছলছল নয়নে কাঁদতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হম্বি তম্বি কিছুই করল না, তর্জন গর্জন কিছুই করল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হচ্ছে খেলাফতের দায়িত্ব পেয়েছে ঘাড়ে, মাথার উপর খেলাফতের দায়িত্ব, দেশের রাষ্ট্রপতি। উনি ইচ্ছা করলে তর্জন গর্জন করতে পারত, উনি ইচ্ছা করলে বহিষ্কার করে দিতে পারত অর্থমন্ত্রীকে, করলেন না। উনি অতি বিশ্বস্ত আমিনুল উম্মাহ হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনুল উম্মাহ উপাধি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে কাঁদতে লাগলো এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতে লাগলো, গো আল্লাহ, তুমি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহম করো এবং তার নিজের দায়িত্বকে পালন করার তুমি তৌফিক দাও তাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার জন্য দোয়া করতে লাগলো। দোয়া করছে হযরত ওমর কোনো রাগ না করে, অগ্রিম বেতন না দেওয়ার জন্য রাগ না করে, তম্বি গম্বি না করে এবং গুসা না করে, ক্রোধ না দেখিয়ে তার জন্য দোয়া করতে লাগলো। পাশে ছেলে কাঁদছে, চলতে ছলছল নয়নে পানি বার হচ্ছে, বিবি কাঁদছে। আজকে তাহলে আমাদের ছেঁড়া জামা কাপড় পরে, পুরাতন জামা কাপড় পরে ঈদ পালন করতে হবে। তখন ছোট বাচ্চা ছেলেটা বলছে, আব্বু জান, হে আম্মু, হে আব্বু, আমি পুরাতন জামা কাপড় পরে আমি ঈদ পালন করব, আমার আর নতুন জামা কাপড়ের প্রয়োজন নেই। বুঝে গেল ছোট বাচ্চা ছেলে, বিবি বুঝে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈদ পুরাতন জামা কাপড় পরে, বিবিকে পুরাতন জামা কাপড় পরে এবং ছেলেকেও পুরাতন জামা কাপড় পরে ঈদ পালন করতে হয়েছিল। এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের শপিং।